ক্যাপাসিটি বাড়ানো। কিভাবে? আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো, নাকি গীবত করতে বলছে? প্রশংসা করলে লাভটা কি? ব্রেইনের মধ্যে দুইটা তরঙ্গ তৈরি হয়, দুইটা ঢেউ তৈরি হয়। এই দুইটা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে না, অ্যাট, এটি, এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ, কি নাম? আর টি দিয়ে আরেকটা থিটা ওয়েভ, কি নাম? এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো। এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। কিরকম শক্তিশালী? ওই দুই ভাইয়ের নাম জানি তো, যারা আকাশে বেলুন দিয়ে বিমান উড়াইছিল, ওই যে রাইট ভ্রাতৃদ্বয়, খেয়াল আছে? ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউয়ের প্রথমটা আলফা, তারপরটার নাম কি? বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থিটা যে ওয়েভটা আছে এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সব হবে নাকি যে প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এইটা করার সাথে সাথে আবার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। আলহামদুলিল্লাহ বলবো না এবার? আচ্ছা, অন্যের যখন সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়। গ্যাঞ্জাম মানে একটা জি দিয়া না, কি দিয়া? ও বুঝেন নাই, জিতে গ্যাঞ্জাম বুঝার জন্য বলতেছি। জি দিয়া হয় গামা ওয়েভ, কি নাম? তাহলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ, কি নাম? আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা? শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানো রাস্তা থেকে দূরে সরাবো। আল্লাহ বলছে মুমিনদের পারবা না। কয়েছে না, আমি দুনিয়ায় এমন এমন চাকচিক্য, এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের, সে তো নিজের শয়তানকে নিজের শয়তান করে না, আমার রাস্তায় চলবে, তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো। কেন? ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে। কোন জায়গায়? ওই যে গন্ধম ফল যখন খাইলো, এটা থেকে শেখার আছে। আদম আলাইহিস সালাম তার সঙ্গী হাওয়া, হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না? আমরা হাওয়া খায় বাসি না? আদমকে খুব একা লাগতেছিল, চিন্তা করলো অক্সিজেন লাগবে, হাওয়া। বাম দিকের যে হাড্ডি, পাঁজর, বাম দিকের বাঁকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে। আমি তখন মেডিকেলে ভর্তি হই, আমার এক বড় ভাই ডক্টর, তখন উনি বলতেছেন, আবিল তুমি তো খালি আল্লাহ রাসূলের কথা কও, মানসি তো আল্লাহ ধরে ফেলছে। আমি বলছি কি কোন ভাই? কয় দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষাগারে মানুষ তৈরি করে ফেলতেছে। আমি বললাম হ্যাঁ, এটা তো করতেছে। বলছে তোমার আল্লাহ কাছ থেকে কত দূর? আমি বলছি শোনেন ভাই, বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে। বলে কিরকম? বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা, ধরা যাক আমার এখান থেকে একটা কোষ নিল, নিয়ে পরীক্ষাগারে গেল, যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে। তার মানে আমি যে স্টাইলের লোক, আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য, আমি পুরুষ, ওর বৈশিষ্ট্য সেম 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 হবে। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে, কিন্তু আল্লাহর ক্লোনিং খুব মারাত্মক। কিরকম? হাড্ডি নিল আদম আলাইহিস সালামের শরীর থেকে, বানাইলো যাকে, সে কি নারী না পুরুষ? পুরুষের শরীর থেকে কোষ নিল, বানাইলো কি পুরুষ না নারী? বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি। তার মানে তুমি এতটা সামান্যতম, সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে, সামান্যতম। আল্লাহ সামান্য বলেন নাই, একেবারেই নগণ্য। এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায়, কি আল্লাহ বানিয়েছে মানুষকে। কেউ যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে, এখন করার দরকার নেই, বাড়িতে যা করিয়েন। কিভাবে বানিয়েছে? বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে। আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের, সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না, তাকে আমি শিখিয়েছি। বিজ্ঞানীরা দেখতেছে কিরে, তার মানে কাউকে ট্রেন করা যায়। এই প্রথম যে আয়াত, সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি, শিখিয়েছি। এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি। নাম শিখিয়েছি মানে কি? প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে। তারপর একটা পরীক্ষা হলো। পরীক্ষাটা কি রকম? প্রত্যেক যে ফেরেশতা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটার নাম বলো, কুইজ। ফেরেশতারা বলতেছে আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তারপরে আদমকে বলবো, আদম টক 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 করে বলতেছে। আর ওই ফেরেশতাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল, যার নাম হচ্ছে ইবলিস। ও কিন্তু কোনো ফেরেশতা না, ও প্রথমে শয়তানও ছিল না, ও জিন গোষ্ঠীর মধ্যে, জিনদের কমান্ডার ইন চিফ। জিনদের মধ্যে দেখেন একটা জিনিস, আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি, ঠিক না? জিন মনে করতেছে মানুষ বোধহয় আমার সাথে ফাইটিং আসতেছে, গান্দাম লাগাই দিছে। জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে? কেউ পারছে যে জিন
এটা নিয়ে গবেষণা হচ্ছে, চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার, যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায়, যেভাবে ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনের কন্ট্রোল ছিল, বিলকিস কে হচ্ছে চিঠি লিখলো, সিংহাসন চোখের পলকে চলে আসলো, এইটা যদি করা যায়, ধরা যায় যে ট্রাম্প বসে আছে, এই চলে আসো, মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যে চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে। হইতে পারে না? হইতে পারে তো। তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না, কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে। তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল, সে যখন কুইজের উত্তর দিতে পারলো না, আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে। এখন কি? সেজদা করো। বলছে আমি এক সেজদা করবো। ওর খুব ইগোতে লাগলো। আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে? বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে, আগুনের প্রতি ঊর্ধ্বগতি, আর মাটি থেকে ওনার বানাইছো, মাটি কেন আগুন সেজদা করবে? আল্লাহ বলছে তুমি অহংকার করলা। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহ হিজাব। তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন ও আল্লাহর কাছে কি বললো? যে আমাকে কিয়ামত পর্যন্ত হচ্ছে অবকাশ দাও। বলছে ঠিক আছে। আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয়, সে যদি মাফ চাইতো আল্লাহ মাফ করে দিত। কিন্তু ওই যে শয়তান, নাম শুনলেই তো, কারো নাম শয়তান আছে নাকি? মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না, না? তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন। ঠিক আছে, ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে, খুব ইম্পর্টেন্ট, ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এখানেই থাকে তাহলে তো এদেরকে, যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদের এখান থেকে বের করতে হবে। কি করা যায়? গন্ধম ফল খাওয়াইলো না, খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো। যাও, এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি। আল্লাহ কি করছে? আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দান করছে, আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে? আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায়? কাউকে না। দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম। এআই যে আছে, চ্যাট জিপিটি, প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয়। আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন, শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে।